আপনারা এখন পর্যন্ত হনুমানজিকে অনেক রূপে দেখেছেন, কিন্তু এটি বিশ্বের একমাত্র মন্দির যেখানে হনুমানজিকে কাঠবিড়ালি রূপে পূজা করা হয়। হনুমানজি নিজের ইচ্ছামতো যে কোনো রূপ ধারণ করতে পারতেন এবং প্রয়োজন মতো নিজের আকারও পরিবর্তন করতে পারতেন। বিশ্বাস অনুসারে ত্রেতা যুগে যখন রাম সেতু নির্মাণ হচ্ছিল, তখন হনুমানজির অক্লান্ত পরিশ্রম করছে দেখে ভগবান রামচন্দ্র হনুমানজিকে একটু বিশ্রাম নিতে বলেন। ভগবান রামের আদেশ পালন করতে হনুমানজি বিশ্রামের জন্য চলে যান, কিন্তু যাওয়ার পরই তিনি একটি কাঠবিড়ালির রূপ ধারণ করেন এবং রাম সেতু নির্মাণ কাজে সাহায্য করতে লাগে। ভগবান রাম জানতেন যে কাঠবিড়ালিটি আসলে হনুমানজি, তাই ভগবান রাম আলতো করে কাঠবিড়ালিটিকে হাতে তুলে নেন এবং পিঠে হাত বুলিয়ে দেন। এর ফলে কাঠবিড়ালিটির পিঠে ভগবান রামের 3টি আঙ্গুলের ছাপ পড়ে যায় এবং আজও পৃথিবীর প্রতিটি কাঠবিড়ালির পিঠে সেই 3টি আঙ্গুলের ছাপ দেখা যায়। হনুমানজির এই কাঠবিড়ালি রূপটি গিলা রাজ মন্দিরে প্রতিষ্ঠিত আছে। এই মন্দিরে 41 দিন ধরে পূজা করলে নবগ্রহ দোষ দূর হয়।